স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দু ধর্মের অবনতির জন্য মূলত দুটি কারণ দায়ী। এক হচ্ছে কপট সাধু এবং দুই হচ্ছে পুরোহিততন্ত্র অর্থাৎ পুরোহিত কালচার। তেমনই একজন পুরোহিতের কথা আজকে আপনাদেরকে বলবো, যা শুনলে আপনারও মাথা গরম হয়ে যেতে বাধ্য। দুর্গাপুজোয় একটি বাচ্চা ছেলে সে চণ্ডীপাঠের আর্জি নিয়ে প্যান্ডেলে পুরোহিত মশাইয়ের কাছে যান এবং পুরোহিত মশাইকে গিয়ে বলেন যে, ঠাকুরমশাই, আমি মায়ের সামনে বসে চণ্ডীপাঠ করতে চাই। খুব স্বাভাবিকভাবেই ছেলেটি অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে, অনেক দিনের তার বাসনা যে মায়ের সামনে বসে দুর্গাপুজোয় সে চণ্ডীপাঠ করবে। কিন্তু ঠাকুরমশাই তাকে বলে বসলেন অতগুলো মানুষের মধ্যে যে যেহেতু সে ব্রাহ্মণ পদবিযুক্ত নয়, সেহেতু চণ্ডীপাঠ করার কোনো অধিকার তার নেই। তা সত্ত্বেও ছেলেটি যখন অনুনয় বিনয় করতে থাকে, তখন পুরোহিত মশাই তাকে বলেন যে ব্রাহ্মণ ছাড়া চণ্ডী স্পর্শ করারই কারোর অধিকার নেই, পাঠ করা তো অনেক দূরের কথা। তাই যদি সে চণ্ডী পাঠ করতে চায়, তাকে পূজা প্রাঙ্গণের বাইরে গিয়ে, প্যান্ডেল প্রেমিসেসের বাইরে গিয়ে চণ্ডী পাঠ করতে হবে, যেখানে অন্য কোনো মানুষ নেই। কারণ পূজা প্রাঙ্গণের মধ্যে থেকে যদি সে চণ্ডী পাঠ করে, তাহলে উপস্থিত সকলের অকল্যাণ হবে। আচ্ছা, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের প্রত্যেকটি হিন্দু বাড়িতে মূলত ধর্মবোধ এবং আধ্যাত্মিকতা সম্বন্ধে বোধ, জ্ঞান, এটা তৈরি হয় কিন্তু পুরোহিতদের থেকেই। আপনি যে কোনো বাড়িতে যান, পুজো অর্চনা নিয়ে কোনো কথা বলুন, সেই বাড়িতে আপনি বলতে শুনতে পাবেন যে আমাদেরকে তো পুরোহিত মশাই এই বলেছেন, আমাদেরকে তো পুরোহিত মশাই ওই বলেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই পুরোহিত মশাইয়ের নিদান অনুযায়ী তারা সমস্ত কিছু করেন। অর্থাৎ দেখা যাচ্ছে পুরোহিতদের কিন্তু একটা বিরাট দায়িত্ব হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং হিন্দু ধর্মের ধ্বজা বহন করার একটা বিরাট কারিগর কিন্তু তারা। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা এতটাই হতভাগ্য যে আমরা দেখতে পাই যে পুরোহিতরা যথেষ্ট শাস্ত্রীয় জ্ঞান ছাড়া, সংস্কৃত ভাষাটার প্রতি তাদের কোনো দখল ছাড়া, কোনো জ্ঞান ছাড়া, সংস্কৃত ভাষাটা তারা একটুও বুঝছে না, তাদের পূজায় কোনো ভক্তি, প্রেম, নিষ্ঠা ইত্যাদি কিচ্ছু নেই, আছে কেবল কতগুলো কুসংস্কার। এবং সেটা দিয়েই তারা হিন্দু ধর্মকে প্রচার করার চেষ্টা করছে এবং নিজেদের পুঁজিটিকে ভরার চেষ্টা করছে। এখন এমনও শোনা যায় যে একজন পুরোহিত হয়তো 5টা প্যান্ডেলের টেন্ডার নিয়ে রেখেছেন। গ্রাম থেকে তিনি ব্রাহ্মণ পুরোহিতদেরকে তুলে আনছেন এবং তাদেরকে সেই প্যান্ডেলগুলোতে পুজো করতে পাঠাচ্ছেন এবং তার একটা কমিশন তিনি নিজে খাচ্ছেন। ভেবে দেখুন যে হিন্দু ধর্মের অবমাননার জন্য কোনো বিধর্মীদের আমাদের প্রয়োজন নেই, এই পুরোহিত সমাজই যথেষ্ট। ফলত ভালো ভালো পড়াশুনো জানা ছেলে মেয়েরা, যথেষ্ট ভক্তি নিষ্ঠা যাদের রয়েছে, তাদেরকে এই পুজো পার্বণে এগিয়ে আসতে হবে, শাস্ত্রীয় পুজো বিধি তাদেরকে শিখতে হবে। অনেকে আবার এরকমও বলেন যে মেয়েদের নাকি পুজো করার অধিকার নেই। এই রকম কতগুলো কুসংস্কারপূর্ণ কথাবার্তা এরা হামেশাই বলে থাকেন এবং হিন্দু ধর্মকে অবমাননা করে থাকেন। আমাদেরকে মাথায় রাখতে হবে, কারোর কথা শুনে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে আমরা শিখবো না, জানবো না, বিচার করব না। আমরা নিজেরা পড়ব, আমরা স্বামী বিবেকানন্দের কথা পড়ব, আমরা শ্রীরামকৃষ্ণের কথা পড়ব, আমরা চৈতন্যদেবের কথা পড়ব, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা পড়ব। তাহলেই হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক বোধটা আমাদের মধ্যে তৈরি হবে। আর শুধু তাই নয়, আমাদেরকে মাথায় রাখতে হবে হিন্দু ধর্ম কোনো কল্পকাহিনীর ওপর আশ্রিত কোনো কল্পকাহিনী নয়। হিন্দু ধর্ম সনাতন, হিন্দু ধর্ম বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি একটি ধর্ম। যা কিছুই বিজ্ঞান তাই হিন্দু ধর্মের অন্তর্গত। ফলত আপনারাও কমেন্ট করে জানান যে পুরোহিতদের সম্বন্ধে এরকম কি কি ঘটনা আপনারা ফেস করেছেন এবং আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা আমাদের ধর্ম নিয়ে, আমরা আমাদের ধর্ম প্রচারে নিয়ে আরও অনেক বেশি সাবলীল হব, আরও অনেক বেশি সচেতন হব। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। জয় হিন্দ।